আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো যে বয়স্ক মানুষের যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা আপনি কীভাবে করতে পারেন আর কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোটো ভিডিওতে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনার কাছে এই ধরনের ইনফরমেশন জাতীয় ভিডিওগুলো মিস না হয়। চলুন শুরু করা যাক। দেখেন, আমি এখানে কিন্তু আগেই বলে রাখি, যখন আপনার বাচ্চার বয়স অর্থাৎ বাচ্চার বয়স 6 বছরের নিচে হবে তখন কিন্তু 2000 সালের পরে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তার বাবা মার জন্মদিনটা প্রয়োজন হবে। এই জন্য এই দেখেন, এখানে যখনই আমরা আসছি এখানে কিন্তু বাবা মার নাম লেখা যাচ্ছে না। এখান থেকে জন্মদিন নাম্বার এবং জন্ম তারিখ দিলে অটোমেটিকভাবে এখানে বাবা মার নাম ফিল আপ হবে। আমি পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছি। আজকে সেই পিতামাতার জন্ম নিবন্ধন অথবা দাদা দাদি তাদের জন্ম নিবন্ধনগুলো আপনারা কীভাবে অনলাইনে করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেটার জন্য আপনি যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে চলে যেতে পারেন। গিয়ে প্রথমে গুগল প্রেস করে নেবেন, তারপর আপনি লিখে দেবেন boyskho অ্যাপ্লিকেশন যেটা সেটা আপনি লিখে দিতে পারেন। লেখার পরে এখান থেকে যে অপশনটা আসবে সেখানে আপনি চলে যাবেন। এখানে আসার পরে এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা নিয়ে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ঠিকানা বাছাই করে নেবেন। তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ এগুলো আপনি ফিল আপ করে দেবেন। আমি এখানে নামের প্রথম অংশটা দিয়ে দিচ্ছি বাংলায় প্রথমেই, তারপর এখানে দ্বিতীয় অংশ দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমরা ইংরেজিতে দিয়ে দিব। এই যে এখান থেকে ইংরেজি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব, যে জন্ম তারিখটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের ডকুমেন্ট আছে, এগুলোতে ক্লিক করে নিব। ক্লিক করার পরে এখান থেকে পিতামাতার কত নম্বর সন্তান সেটা সিলেক্ট করে এখান থেকে আমাদের লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আমাদের ঠিকানা, প্রথমে বিভাগ, তারপর আমাদের প্রথমে দেশ, তারপর বিভাগ, তারপর এখান থেকে জেলা, তারপর এখান থেকে আমাদের সিটি কর্পোরেশন এরিয়া হলো এরিয়া, আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনাদের ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর এটা কত নম্বর ওয়ার্ড রয়েছে, কত নম্বর অঞ্চলে সেটা। তারপর এখান থেকে আপনি ডাকঘরটা প্রথমে বাংলায়, তারপর আবারও গ্রামটা বাংলায়, তারপর এখান থেকে আপনার বাসার যে হোল্ডিংটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আবারও এইটা আপনি এইভাবে প্রথমে ইংরেজি, তারপরও গ্রামটা ইংরেজি, তারপর হোল্ডিংটা ইংরেজিতে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে পরবর্তী বাটনে প্রেস করে নেবেন। পরবর্তী বাটনে প্রেস করার পরে যেহেতু ওনার বাবা মা নেই অর্থাৎ বাবা মা মৃত, সেজন্য আপনি পিতার নাম মাতার নাম এগুলো আপনি ইংরেজিতে দিয়ে দেবেন। এখান থেকে আমরা তার পিতার নামটা প্রথমেই বাংলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি, এখান থেকে পিতার নামটা বাংলায়, তারপর পিতার নামটা ইংরেজিতে আমরা এখান থেকে দিয়ে দিলাম। পিতার জাতীয় পরিচয়পত্র থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনার জাতীয়তা দিয়ে দিবেন। সেম মায়েরটাও এইভাবে আপনি করে নেবেন। এখান থেকে আমি করে নিচ্ছি। এই যে এখানে নেওয়ার পরে তারপর এখান থেকে আবার পিতার নাম ইংরেজি যেটা রয়েছে আমরা কিন্তু সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে মায়ের নামটা দিয়ে দিলাম, মায়ের আইডি কার্ড নেই, তারপর আমরা এখান থেকে বাংলাদেশি দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে নেব। এখন আপনার যদি ঠিকানাগুলি সেম হয় তাহলে আপনি এখানে শুধু টিক মার্ক দিয়ে চলে যাবেন, আর ঠিক সেম না হলে এখানে ক্লিক করে কিন্তু নেবেন, আমরা যেভাবে প্রথমে দেখিয়েছিলাম সেভাবে। তারপর আবারও পরবর্তী বাটনে প্রেস করে নেবেন। তারপর যেহেতু সে 18 বছর উপরে, তাই এখানে নিচ প্রেস করে তারপর এখান থেকে সংযোজন দিয়ে দিবেন। সংযোজনের মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা প্রথম সংযোজন দিব ওনার যে আইডি কার্ডটা রয়েছে, যার আইডি কার্ড অর্থাৎ মুরব্বীদের করার জন্য এনআইডি কার্ড অথবা সার্টিফিকেট এগুলো হলেই হবে, আপনি ওইটা দিয়ে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট থাকলে আইডি কার্ড লাগবে না, আইডি কার্ড থাকলে সার্টিফিকেট লাগবে না। আমি আইডি কার্ড দিয়ে করব। তারপর আইডি কার্ডের ব্যাপারটা এখান থেকে আমরা এই যে প্রথমটা দিব, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র। দেওয়ার পরে স্টার্ট বাটনে প্রেস করব। প্রেস করার পরে আপলোড হবে। তারপর এখান থেকে আমরা বিদ্যুৎ বিলটা দিয়ে দেবো, আপনার হোল্ডিং ট্যাক্স যেটা আপনার কাছে রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে হোল্ডিং ট্যাক্সটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই যে স্থায়ী ঠিকানা এটা দিয়ে দিলাম। তারপর স্টার্ট বাটনতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে আমরা আবার পরবর্তী বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এই তথ্যগুলো দেখা যাবে এবং নিচের দিকে এসে আমরা মোবাইল নাম্বার, ইমেল দুইটা অপশন পাবো। এখান থেকে আমরা মোবাইল নাম্বার দিয়ে আমরা ওটিপি নিয়ে নিব। এই যে আমি এখান থেকে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এই যে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা ওটিপি পাঠান যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব, তাহলে আমাদের এখানে 10 মিনিট টাইম উঠবে। 10 মিনিটের মধ্যে ওটিপি চলে আসবে, সেটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের ওটিপিটা চলে আসছে। আমরা এখান থেকে ওটিপিটা বসিয়ে এখান থেকে সাবমিট বাটনে প্রেস করে দেব। সাবমিট বাটনে প্রেস করার পরে কিন্তু আপনাদের সামনে এভাবে চলে আসবে, আর আপনি কোথায় জমা দিবেন এই কার্যালয়ের নাম এখানে চলে আসবে, আর এটা 15 দিনের মধ্যে কিন্তু আপনার জমা দিতে হবে। এখান থেকে আবেদনপত্রটা পাবেন। তারপর আবেদনপত্রটা পাওয়ার পরে আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট
অপশনে ক্লিক করলে কিন্তু আবেদনপত্রটা প্রিন্ট করে নিতে পারবেন। আবেদনপত্রটা সংরক্ষণ করে নেবেন, তারপর সেটার সাথে আপনার যে সেই এনআইডি কার্ড এবং বিদ্যুৎ বিল অথবা হোল্ডিং ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলো আপনি সাথে নিয়ে আপনি আপনার যে কার্যালয় রয়েছে সেখানে আপনি জমা দিয়ে দেবেন। এভাবে আপনি চাইলে আপনার পিতামাতা অথবা দাদা দাদি যার ইচ্ছা আপনি বয়স্কদের এভাবে জন্ম নিবন্ধন করতে পারেন। তাছাড়া যদি বিশেষ কোনো কারণে তাদের কিছু না থাকে তাহলে আপনি আপনার বিভিন্ন প্রত্যয়নের মাধ্যমে সেটা করে নিতে পারেন। তাছাড়া যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় বা জানার কোনো ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।